নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। গরমের দিনে পেট ঠান্ডা রাখতে একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে একটি খেরো নিয়েছি আর নিয়েছি একটি মাছের মাথা। খেরোটাকে খোসা ছাড়িয়ে সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে মিডিয়াম আকারে কেটে নিয়েছি। সমস্তটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিপাশে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দেওয়ার সময় সামান্য পরিমাণে আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সবজিটা গরমের দিনেই কিন্তু বেশি পাওয়া যায়। এইভাবে কিন্তু লাউ রান্না করলেও খেতে ভালোই লাগবে। তাই আমি এখানে খেরোটা রান্না করছি। আলুটা দেখো হালকা লালচে করে আমি এখানে ভেজে নিলাম। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেরোটা। খেরোটা আমি আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। খেরোটা দিয়ে দিলাম। খেরোটা দিয়ে এবারে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা আমি করছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিলাম। খেরো খুব নরম সবজি আর দেখতে অনেকটা লাগে, কিন্তু কমে একদম অল্প হয়ে যায়। দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে খেরো থেকে। এখানে কিন্তু জলের ব্যবহার আমি করছি না, অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা কিন্তু বুঝে শুনেই আপনারা দেবেন, কারণ খেরোটা অনেকটা দেখে নুনটা বেশি দিয়ে দেবেন, তখন কিন্তু এটা নুন হয়ে যাবে আর খেতে পারবেন না। একদম দেখুন কতটা কমে গেছে। আবারও একবার ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখো ঢাকনাটা খুলে দিলাম, কতটা পরিমাণে জল বেরিয়েছে আর একদম অল্প হয়ে গেছে জিনিসটা। আলু আর খেরো খুব ভালোভাবে এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নিয়ে আবারও ওই কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তা আগে আমি মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেল ছিল বেশ কিছুটা। সেই মাছ ভাজার তেলটাতেই আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মাথাগুলো ভাজার সময় খুন্তিতে করে কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি। দেখো একদম ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে মাছের মাথার সাথে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। মাছের মাথাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতাটা ভুলে গিয়েছিলাম, সেই জন্য তেজপাতাটা একটু দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি সমস্ত মশলাগুলো। তা কী কী মশলা দিচ্ছি এখানে দেখো, দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। মশলা কিন্তু খুব একটা বেশি এখানে দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবে সেরকম পরিমাণে ঝালটা দেবে। খুব ভালো করে মশলাকে একই সাথে কষিয়ে নিলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো খুব ভালো এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে যে খেরোটা সিদ্ধ করে রেখেছিলাম সেই খেরোটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও একবার একটু মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। চিনিটা চাইলে স্কিপ করতেও পারো, কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হয় আর খেরোটাও খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হয়। খুব ভালো করে 2 মিনিটের জন্য আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পেলে এখানে কিন্তু কোনো রকম আমি জলের ব্যবহার করলাম না। ওর জলেতেই আলুও সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেল। 2-1টা আলুকে আমি খুন্তিতে করে একটু চেপে চেপে
ম্যাশ করে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে আর একটু গাঢ় গাঢ় হবে। এই রান্নাটা আমি শিখেছি শাশুড়ি মার কাছে। তা রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে একটা শেয়ার করে দিও। নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে এটা পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।